আজকের বিষয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলে কি মিগুয়েল? হ্যাঁ বন্ধুরা, মোটামুটি 90% চান্স আছে ইস্ট বেঙ্গলেই আসছে ব্রাজিলিয়ান মিগুয়েলের আসার চান্স মোটামুটি 90%। তবে ট্রান্সফার মার্কেটে অনেক কিছু হতে পারে। তবে এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি ইস্ট বেঙ্গলেই আসছে মিগুয়েল। এছাড়াও ইস্টবেঙ্গলের যে আরও যে টোটাল ইস্টবেঙ্গলের 6জন বিদেশি আছে, ডিমি বাদ দিয়ে, ডিমি মানে ডিয়ামন্টেকার্স, ওকে বাদ দিয়ে বাকি 5জন বিদেশি হয়তো চেঞ্জ হবে। তার মধ্যে যেটি অন্যতম ফেভারিট ইস্টবেঙ্গলের হার্টথ্রব মিগুয়েল আসছেই, এটুকু আমরা বলতেই পারি, কারণ 90% চান্স আছে। ট্রান্সফার মার্কেট আমরা যে জানতে পেরেছি সেখানে মিগুয়েল আসছে। এছাড়াও ইস্টবেঙ্গলে আরও কিছু বড় নাম অপেক্ষা করছে। রবসন রবিনহো হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে, কিন্তু এর মধ্যে মোহনবাগান ওখানে রবসনের প্রতি ইন্টারেস্টেড হয়েছে। তো রবসন 60-40 এরকম দোলাচালে আছে। যদি মোহনবাগান না নেয়, মানে মোহনবাগানের তো 6জন বিদেশি আছে, তার মধ্যে হয়তো গ্রেগ স্টুয়ার্ট হয়তো বাদ যেতে পারে। তো গ্রেগ স্টুয়ার্টের বদলে হয়তো রবসনকে নেবে, কিন্তু ইস্টবেঙ্গলেও রবসন আসতে পারে। এই দুজন ফুটবলার তো হয়ে গেল। এছাড়াও যে বাকি 4জন আছে, 4জনের মধ্যে আমরা অনেকের নামই জানতে পারছি, কিন্তু এই মুহূর্তে প্রকাশ করাটা একটু অনুচিত হবে, কারণ ওই যে ট্রান্সফার মার্কেটে অনিশ্চয়তা, সেই জন্য আমরা এখনই জোর দিয়ে বলতে পারবো না বাকি আরও কারা আসছে। তবে মিগুয়েল আসছেই, এটুকু আমরা বলতেই পারি। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার অসর গফুরভ, যিনিও বাংলাদেশে বসুন্ধরা কিংসে খেলতেন, সেই উজবেকিস্তানে অসর গফুরভ ইস্টবেঙ্গলে আসার চান্স অনেকটাই উজ্জ্বল। এছাড়াও আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার কনর শিল্ড, তিনিও হয়তো ইস্টবেঙ্গলের পথে। দেখুন, ট্রান্সফার মার্কেট কিন্তু পুরোটাই অনিশ্চয়তা ভরা। তবে এই নামগুলো এখনো পর্যন্ত হাইলাইটেড আছে। তাহলে মিগুয়েল, যিনি বাংলাদেশে বসুন্ধরা কিংসে খেলতো, উনি। অসর গফুরভ উজবেকিস্তানে, উনিও বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলতেন উনি। আর কনর শিল্ড, এই 3জনের নামই কিন্তু ইস্টবেঙ্গলের ফেভারে ঘোরাঘুরি করছে। তার মধ্যে মিগুয়েল তো মোটামুটি 90% শিওর। এদিকে অসর গফুরভ 66 থেকে 70% শিওর। এই নামগুলো কিন্তু ঘোরাঘুরি করছে।